अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি তোমার বাবা বলে ডাকতে পারি? জুনিয়র ইন্সপেক্টর কৃষ্ণা, আমার কাছে তোমার জন্য একটা অর্ডার আছে যে তুমি কখনো জীবনে না কাঁদবে আর না হার মানবে। কৃষ্ণা, আমায় তুমি আজকে একটা কথা দাও যে জীবনে যাই হয়ে যাক না কেন তুমি তোমার মায়ের আর গৌরীর সবসময় খেয়াল রাখবে। তুমি তো বাবার প্রিন্সেস, আর বাবা তোমাকে খুব বেশি, ইনফ্যাক্ট ভীষণ ভালোবাসে। মুখাগ্নি কে করবে? আরিয়ানের পরিবারে কোনো ছেলে নেই পুরোহিত মশাই। ওর পরিবারে একমাত্র পুরুষ আমিই আছি, তাই ওর মুখাগ্নি আমিই করব। তোমাকে এভাবে দেখে আমার এত আনন্দ হচ্ছে না আরিয়ান, যে আমি বলে বোঝাতে পারবো না। আরে ফিলিংসটা একটু নিজের বশে রাখো না। সময় চলে যাচ্ছে তো, মুখাগ্নি করে ওনাকে নশ্বর জীবন থেকে মুক্তি দিন। এই অধিকার শুধু আমার আর আমার দুই মেয়েরই আছে, আর কারোর নেই। মহুয়া মা, তুমি না এখন আমাদের উপর খুব রেগে আছো, একটু ব্যাপারটা বোঝো। তুমি চিতায় আগুন দিতে পারবে না। আরে কি, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি মা, কিন্তু এটা তো সম্ভব না, কথাটা একটু বোঝো। দেখো মা, মুখাগ্নি শুধুমাত্র একজন পুরুষই করতে পারে। স্বামীও আমার, আর আমাদের বাবা, আর আমাদের মধ্যে আসার অধিকার কারণ নেই। পুলিশের মুখাগ্নি করার অধিকার কেবলমাত্র তার পরিবারেরই আছে, আর কারোর নেই। তুমি নিজের স্বামীকে হারিয়েছ, তোমার কষ্ট বুঝতে পারছি।
আরিয়ানের গালে হলুদ লাগানোর অধিকার শুধুমাত্র তোমার। এসো মা, এসো এসো এসো। না মা, কেঁদো না, কাঁদতে নেই মা। যা আমাদের ভাগ্যে লেখা আছে সেটা তো কেউ আটকাতে পারবে না। আর কেঁদো না। স্বামীর চিতায় আগুন দিয়ে শান্তি পেয়েছ তো? এবার একটা কথা কান খুলে শুনে রাখো, বাকি জীবনটা যদি শান্তিতে থাকতে চাও বেশি ওড়বার চেষ্টা করো না, নইলে তোমার ডানাও এবার ছেঁটে দেব। তোমার মেয়েদের খেয়াল কে রাখবে? খুব কঠিন সময় যাচ্ছে তোমাদের, নিজেদের খেয়াল রেখো, একটু সাবধানে থেকো। হ্যাঁ, কি করছো কি তুমি? ভুলে গেছো নাকি আমাদের বিয়ে হয়ে গেছে? একজন স্বামী কি নিজের স্ত্রীকে উপহার দিতে পারে না?
না বাবা ফিরে আসবে। আমি খাবার খাবো না, আমি বাবার কাছে যাব। জীবনের কোন পথে আমাকে এনে ফেললে তুমি শিব ঠাকুর? কিভাবে সামলাবো আমি আমার মেয়েদের? আমাকে আমার বাচ্চাদের শক্তি হয়ে উঠতে হবে। ওদের এভাবে ভেঙে পড়তে দিলে চলবে না। কৃষ্ণা, কৃষ্ণা শোনো, দরজাটা খোলো। শোনো, আমার কথা তো শোনো। কৃষ্ণা, কৃষ্ণা, এটা তোমার জন্য। এত বড় গিফট! ও বাও, বাবা বন্দুক দিয়েছে। ডিসকাও ডিসকাও ডিসকাও। কৃষ্ণা, কৃষ্ণা, আমায় আজকে তুমি একটা কথা দাও, যে জীবনে যাই হয়ে যাক না কেন তুমি তোমার মায়ের আর গৌরীর সবসময় খেয়াল রাখবে। এবার একটা কথা কান খুলে শুনে রাখো, বাকি জীবনটা যদি শান্তিতে থাকতে চাও বেশি ওড়বার চেষ্টা করো না, নইলে তোমার ডানাও এবার ছেঁটে দেব। আমি বাবার খুনিকে শাস্তি নিশ্চয়ই দেব। প্রিয় গ্রামবাসীরা, ঠাকুর সাহেব এবং তার পরিবার আরিয়ানকে হারিয়েছেন। এইরকম একটা শোকের মুহূর্তেও আমাদের ঠাকুর সাহেব গ্রামবাসীদের ভালোর জন্য গ্রাম প্রধানের পদ স্বীকার করেছেন। হাততালি। রাস্তার কাঁটা তো এবার সরে গেল, কিন্তু আমার জায়গাটা আর নেই। সেটার জন্য খারাপ লাগছে আমার। বোঝার চেষ্টা করো পদ্মা, আরিয়ানের মৃত্যুটা গ্রামবাসীদের পুরো নাড়িয়ে দিয়েছে, আর তোমার এই ত্যাগ আমাকে আরো মহান করে তুলবে গ্রামবাসীদের চোখে, বুঝলে? রাজরানী বানিয়ে রাখবো আমি তোমাকে। দেখবে এবার সব আমাদের হবে, প্রাসাদ, ধন সম্পত্তি সব। মহুয়া কিন্তু বেঁচে আছে এখনো। আরে বেঁচে আছে তো কি হয়েছে, একা তো এখন কি করবে? আর যতক্ষণে ও আরিয়ানের মৃত্যুর শোক কাটাতে পারবে ততক্ষণে সব আমাদের হয়ে যাবে।
আমাকে আর আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য নিজের প্রাণ দিয়ে দিলে, কিন্তু আমি তোমার এই বলিদান কখনোই ব্যর্থ হতে দেব না। তুমি ঠিক যেরকম চেয়েছিলে ঠিক সেরকমই মহুয়া হয়ে দেখাবো আমি। তোমার মাথা কখনোই নত হতে দেব না আমি পুলিশ। এক মা আমি, এক মায়ের ভেঙে পড়ার অধিকার থাকে না, হাল ছেড়ে দেওয়ার অধিকার নেই। বরং আমার বাচ্চাদের অবলম্বন হয়ে ওঠার জন্য আমায় নিজেকে শক্ত হতেই হবে। গৌরী, গৌরী সোনা, দেখো সকাল হয়ে গেছে, ওঠো ওঠো ওঠো। এই তো সোনা আমি। কৃষ্ণা কোথায়? জানি না মা। কি জানি কোথায় চলে গেল। কৃষ্ণা, কৃষ্ণা সোনা। আমি কৃষ্ণাকে খুঁজে আসছি। এবার শুধু সেটাই হবে যেটা আমরা চাইব। সবকিছু আমাদের হয়ে যাবে। তাই সবাই মিলে করতালির সাহায্যে অভিবাদন জানান আমাদের নতুন গ্রাম প্রধান বড় সাহেবকে। বড় সাহেবের বড় সাহেবের বড় সাহেবের বড় সাহেবের বড় সাহেবের। গৌরী, কৃষ্ণা সোনা বাইরে কোথাও নেই। তোমাকে কিছু বলে গেছে ও? কিছুই জানো তুমি? কোথায় চলে গেল? আর মহাদেব কোথায় খুঁজে? বড় সাহেবের। আমাদের জন্য তো আপনি দেবতার সমান বড়বাবু। যেমন আপনি আপনার পরিবারের কথা ভাবেন সেরকম করে গ্রামেরও মঙ্গল করবেন। অনেক অনেক ধন্যবাদ। বড় সাহেব জিন্দাবাদ, বড় সাহেব জিন্দাবাদ, বড় সাহেব জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। বহুদিন ধরে আরে পচা আঙ্কেল, তুমি আমার বাবাকে খুন করেছো।